ও মাচুদ, মাচুদ তোর বোন নিয়ে চলে গেল মাচুদ। হ্যালো, তুমি অনেক দিন আমার ফোন দাও না, কোনো খোঁজ খবরই নেও না, আর দেখা তো করতে চাও না। চলো না একদিন দেখা করি দুজনে। আমি বাসায় আছি, তুমি জানো না? হ্যাঁ, আমি এখন বাসায়, তুমি আসতে পারো। আচ্ছা আচ্ছা, তুমি ফাঁকা হলে আমি পুকুরের ধারে আসবা। ঠিক আছে। ও মিঞ্চে, তুই আসবি না, আসবি না গা? আমার তো তুই আইলি বলতে শুনবি না মিঞ্চে। তোর লাগে না মিঞ্চে। মিঞ্চে তুই শুনবি আর আসবি কেমন কথা? হ্যাঁ কি করে? Oh no! মিঞ্চে, তুই যার সাথে বাড়ি তার সাথে সংসার করি গেদা। জানে বাড়ি জানে গেদা। কি করে? মিঞ্চে আমার কথা আড়ি বিতে শুনে। আয় ওই করো, তুমি বাইক দিয়ে রাস্তায় আইছো, আমাকে রিসিভ করে আমি রাস্তায় যেতে রাখি নাই। কি করে? ওইটা আমি তোর বিয়ে করা বল। এই ছেলেনা তুমি রাগ বাগ পেটে কোনো জায়গায় যায় না। তুমি কোনো জায়গায় গেলে আমার খুব টেনশন হয়। ওই নিজের মধ্যে ভুল বুঝাবুঝি তো হতেই পারে। আমার মতন ছবি সামনে তোমার কি রাখবে না? ওই দরকার হয় আমি তোমার ভালো করে পড়ালেখা করিয়ে নিজে হাতে করে একটা ভালো জায়গায় বিয়ে দিবা না, তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না, তাই না? তো ফুল টাকাও ফুল থাকে, ফোন ধরতে না গেছে কদিনই। ও মাসুদ, বাজার মুখে যাচ্ছিস নাকি? বাজারে যাচ্ছি। কোন বাজারে? কক্সবাজারে। আমাদের এলাকার বাজার কয়টা? ওই তোর ভাবি প্রতিদিন যেরাম করে নাইস কেউ সেম কায়দায় রাগ করে খানিক আগেই গেল, সামনে তুই টান পা হেঁটে গেলে পাবিনি। তা তুই যাই একটু বুঝাই বাড়ি পাঠা দিনি। সংসার জীবনে দাম্পত্য জীবনে ওই সুখী হয়ে গেলে একটু ধৈর্য ধরা লাগে। এরকম হুটো বাটা ছটফট করলে হয় না, সংসার মন দিয়ে করতে হয়। আরে আমারও তো সময় আছে নাকি? আমার টিকিট কাটার না, টিকিটের গাড়ি এসে দাঁড়ায়, বাস টার্মিনালে দাঁড়ায়, তোর বলতে তুই বুঝাতে নিয়ে আসকে না? ওরে আমি বুঝতে পারলি তো হইতো, এরকম বাড়ির মধ্যে বুঝতে গেলাম, মুখি মাইলে তোরাম করে এক লাতি, এবার খানিক সময় কেলিয়ে নিল। রাস্তাঘাটে বুঝতে গেলি এরকম মাথায় কাপড় বুঝতে মারামারি যদি আমার সাথে করে, আমি তো কিছু করতে পারি না, মান সম্মান থাকে। আমি তো প্রায় দেখি তোর ভবিষ্যতে তোর রাস্তাঘাটে সুন্দর হাসিয়া খেলে কথা হয়। আবার সেদিনকে ভোরবেলা দেখলাম ইমো মেসেজ এসে বসে রয়েছে, মাসুদ মিউজিক দিয়ে ভিডিও কল। তাহলে তুই কোনো সমস্যা কি? তোর সাথে দেখে হাসিয়ে খেলে কথা কথি কথি আসে, আসলে 3-4 দিন তার মনটা ভালো থাকে, সংসারে কোনো অশান্তি থাকে না। তুই কি কইস, কদিন কি ট্রিটমেন্টটা দিস, কদিন আমার কাছে একটু কদিন আমি পারি নাকি চেষ্টা করে দেখবা না? ভাবির সাথে আমার যখনই কথা হয়, যখনই দেখা হয়, দুটো ভালো মন্দ কথা আমি তার কথা চেষ্টা করি তোর সম্পর্কে। আমি কই যে ফরিদুল ভাই আমার এলাকার বড় ভাই, খুব সম্মান শ্রদ্ধা, তার সবাই সম্মান শ্রদ্ধা ভক্তি করে, আমিও তার হচ্ছে নিজের ভাইয়ের মতো করে দেখি বড় ভাই হিসেবে। এখন তার সাথে ভাবি থাকতে হলে সেইভাবে গুছিয়ে কাজায় থাকতে হয়। স্বামী সবার আগে, স্বামীর উপরে কেউ আর হয় না। এটা মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন সে স্বামীর ঘাড়ি করতে হয় মন দিয়ে। তারপরে মনে করে যে যদি সংসারের ঝামেলা শান্তি বাদে সবকিছু নিজের মধ্যে মিউচুয়াল করতে হয়, কোনো সময় ওই স্বামীর ঘর ছেড়ে বাড়ি বাইরে যেতে হয় না। এসব কথা তারা আমি বুঝতেই না, মাঝে মাঝে আমি প্রায় কই, তুই না হলে ভাই শুনে দেখছ না? মাসুদ তুই একটু ভাই টান পায়ে হেঁটে যা না। তুই বুঝলি হাসি মুখে শোনে, আর আমি বুঝতে গেলে হাত পা চলে তার। বাস ধরার আগে একটু তার ধরে পাঠা না। হ্যাঁ তাহলে আমি যাচ্ছি ভাই। ওই বাস ধরার আগে যদি ভাবি ধরতে পারি তাহলে আমি পাঠাই দিবেন বুঝাই শুনে। আর যদি না পারি তাহলে কিন্তু আমি আরো তো বেশি কষ্ট করতে পারবো না। আগালাম দেখ একটু চেষ্টা করে ভাইয়ের জন্য, না পারলে আর কি 2-4 দিন পরে আমার আবার যাই 2-4টা কিল ঘুষি লাঠি চাটা খাতে হবে না, রিকোয়েস্ট করা লাগবে না, এর হাত পায়ে ধরা লাগবে না আর কি। ফোনটা তো ধরবে, নম্বর বিলা লিস্টে দিয়ে দিত। তুই গরু না হয়ে যদি মানুষ হতিস, তোর আমি খাবার দিয়েছি, তুই যে পরিমাণে না খেয়ে অপচয় করতেছিস, এ তো তোর গুনাহ হইতো রে। গুনাহ তোর কোনো শেষ ছিল না, তোর মাপও হইতো না। খাবার দিয়েছি, না খেয়ে অপচয় করতেছি। তোমার হাতের পাক ভালো না। আমার হাতের পাক ভালো না? একটু করে দাঁড়া, কষাই ডেকে তো চুড়িয়ে ডেগের মধ্যে দিয়ে আমি রাইন্দে খাবো রে। তারপরে দেখবো যে স্বাদ হয় কি পাক ভালো হয়, সেটা আমি বিবেচনা করে দেখবো।
আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জীবন, তা মিষ্টির প্যাকেট কোনে থুলে ওই কুকুরি আবার নিয়ে না চলে যায় ওই বারান্দার পারে থো। মিষ্টি ঝাল নুন নিয়ে দুটো ভাত আমার গালে উঠতেছে না মিষ্টি। আপনার মেয়ের ডাক দেন। মিষ্টি কিনা সময় পাইছি আমি। মেয়ে মানে? মানে ওই যে ছেলের বিপরীত, চুল বড় বড়, আমার সাথে বিয়ে দিয়েছেন, শাড়ি পরে। মেয়ে মানে হচ্ছে ওই মেয়ে, আপনার মেয়ে। হ্যাঁ সে তো আমি বুঝেছি, তা আমার মেয়ে তো তোমার কাছে। আমার কাছে নাকি? কোথায় আছে মা ভালো হলে ছা ভালো হয়, তা আপনি তো বাপ হয়েও ভালো না, তা ছা ভালো কি করে হবে? আর 4 দিন আগে আপনার মেয়ে আপনার বাড়ি এসেছে, আর আমার সাথে নাটক করতেছেন সবাই মিলে। মেয়ে আমার কাছে। আরে বাবা আইলো, তাই সে তো 5 মিনিটও দাঁড়াইলো না, আইলো রাগারাগি করে। আবার তোমার আইন্দে বাইরে দিতে হবে নে, আবার ওদিকে মাছ পয়সা যাবে নে, এই করে তো আবার শেষ হইলে গেল। আমার বউ আমার প্রতি এত মায়া বউ মাছ পচার চিন্তা করে, সংসারের চিন্তা করে, আমি খাবার কি না খেয়ে থাকবেন সেই চিন্তা করে। ওরে বাবুরে কি দুঃস্বপ্ন! এত বড় দুঃস্বপ্ন দেখতে নেই। তা সে তো বাড়ি যায়নি, সে কোনে? কোনে মানে? ওই মেয়ে তুমি মেরে ফেলে দিয়েছো, মেরে ফেলে দিয়ে ফেসে যাবেন বলে তুমি হেলেছো, নাটক করতেছো। আমি খবরে দেখিলাম আমার মেয়ে কোনে। আমার বিয়ে করা বউ আজ 4 দিন সে নিখোঁজ। রাত্রির বাপের বাড়ি চলে গেছে, তার বাপের বাড়ি এসে তার বাপ করছে, আমি তার মেয়ে নিখোঁজ করে দিছি। ও শ্বশুর আব্বা, মূল কথা কি, আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি নে, আমি বাড়ির মন খুলে দিতে খাতি পারি নে। আমার জানের মধ্যে বুকের মুন্ডি সবসময় বাইরে হই, কোন সময় রাত্রি অধীর হয়ে ঘুমা মানে বালিশটা মুখের উপর ঠেকে ধরে বেড়ে ফেল দেবে না, মন খুলে খাতি পারি নে। আর এর মধ্যে রাত করে কি বিষয় বিষয় ঠিয়েছে, সবসময় ভয়তে থাকে আমি। আপনি কি করে ভাবলেন যে আমারে আশঙ্কা উল্টিয়ে আমি আপনার মেয়ের নিখোঁজ করে দেবো? আমার নিজেরই কোনো লাইসেন্স নেই, নিজেরই খোঁজ থাকতেছে না। আমি কিছু শুনতে চাই না, 1 ঘন্টার ভিতরে আমার মেয়ে তুমি এনে হাজির করবা, তা না হলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে না। আমার একটাই মেয়ে, খুব আদরের। তুমি একটু বুকা বলে আমি তোমার কাছে বিয়ে দিলাম, যাতে সুখী সংসার করে খাতি পারে রে। ও আপনারাও আগে তো জানেন আমি বোকা, বোকা ধরে কাজটা সেরেছেন। তা আব্বা আমি তো বোকা, বোকা না। ওই আমার বউ বাড়ি নিয়ে আসে আপনার মেয়ে, আপনারা সাইডে ধুয়ে এখন কোশ্চেন খুঁজে পাচ্ছি না, এবার আমার হয়রানি করতেছেন কিনা এরই বাকি গ্যারান্টি আছে? ধুর বাবু, ও দোষ আমার ঘরে কোন কায়দায় আছে? ও বুকা বলেই তো আমি তোমার কাছে বিয়ে দিলাম। আমি মেয়ে কেত্তি ছেড়ে থবো? হ্যাঁ, তোমার মতো বুকা আমি আর কোনো জায়গায় পাবো? তা মাননীয় বিদ্যাসাগর মহাশয়, আপনার ওই বিদ্যাসাগরিকা কন্যাকে ফোন দেন, নালে খোঁজ লাগান। আমার ফোন সে ধরে না, নম্বরে কল ঢোকে না। আমি ফোন দিই আমার বউর কাছে, সেটা আর এক ফ্যামিলিতে কথা কয় এই বন্ধু আছে, এই ব্যস্ত আছে, এই সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মনে কি দায় ঠেকেছি আমি একদম দিনে আমি ওকার কাছে ফোন দিয়ে খোঁজটা নেন। তুমি যে বিশ্বস্ত বুকা সে আমি বারবার প্রমাণ পাই, আর আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিয়েছি আমি বারবার নিশ্চিন্ত পাই। তো সে যাই হোক, আমার মেয়ে যে তোমার কাছে আমি বিয়ে দিয়েছি, আমার মেয়ে সুখী আছে আমি জানি। দাঁড়াও বাপু, আমি ফোন দিচ্ছি। আল্লাহ ফোনটা যেন ধরে, আমি যেন কোনো কায়দায় বেঁচে যাই, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলেও যেন বুঝতে পারি যে আমার সামনে তার বাপের সাথেও কথা হইল, আমার কোনো দোষ নেই। কি দেখেন দেখেন অন্য ফ্যামিলি মানুষ ধরবে না, তার কথার ভয়েস ওরকম না, আলাদা। মাছ ফেলি না কিরাম আছিস? তা তুই ওই যে 4 দিন আগে আসলি আর কলি যে ফরিদুলির সাথে গন্ডগোল করে আইসিস, আবার 5 মিনিটও থাকলি না, মায়া দেখিয়ে চলে গেলি। ও তোর খালা আগের বাড়ি গেলি, তা শোনে ওই আর 2 বাড়ি গেলি, তোর ফুবুকের বাড়ি হলেও যাইছে। ও তুই চলে আসতেছিস, তাহলে আয়। যাক, আমি আবারও বিশ্বস্ত হলাম যে তুমি যে মাইরিয়ে ফেলবা না নে এরম বুকা। যাক, দানের মধ্যে খুব ভালো ঠেকতেছে।
সে আসতেছে। তা আব্বা আমি কি বসবো না বাড়ির দিকে হাঁটবো? আমার জন্য আপনি বসতি টসতি করেন না। আহা, বসেই তো রয়েছো, বসে বসে ভাববানে সেই সেলিনা গাড়ি পাবেন কি, তার উন্না চাকার ভিতরে চলে যাবে নে, কি করে পৌঁছাবে নে, নানান টেনশন। তার চেয়ে তুমি আমার পাশের ওই ভুইটা মারোগে, সেলিনা আসুক, সেলিনা আইসা তোমার দেখলেই তো রাগ করতে পারে। আমি বুঝিয়ে মিলতাল করে আমি তোমারটাই ফোন দিবানি। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি আপনার জামই, মায়ের ডান না। আমি না আর এক ঘরের মধ্যে নিরিবিলি ফ্যানটা তুলে শুয়ে থাকি, পাখাতে বাতাস খাই, এদিকে আপনি ম্যানেজ ট্যানেজ করে তারপরে ঠান্ডা মান্ডা হলে তারপরে সেখন আমি রাত্রিবেলা সাইডে খাইয়ে তার দুদিন থেকে চলে গেলাম। শোনো বাপু, তোমার বুঝ তোমার কাছে, আমার বুঝ আমার কাছে। তুমি যে এই যে ঘুমাতে চাচ্ছ, তুমি ঘুমিয়ে থাকো, আর সেলিনা আসুক, আর ওই বড়িটা দিয়ে এক কোপে তোমার মাথা লাভিয়ে ফেলুক। আমিও দায়িত্ব নিতে পারবো না। তুমি এমনি পরে ছেলে, খালি যাই হোক তোমার কোথায় থাক, আমি যে ভুইটা মারতেছি তুমি যে বাপু সৌগে। যে জল্লাদ বটি ধরবেই না, রাগের মাথায় বাই চান্স এসব জায়গায় পড়তেও পারে। জোয়ান মতো ছেলে পেলে বাড়ি থাকতে আপনি বুড়ো বেড়ে মাঠা দান কোন খেলে আমি রয়েছি না যাবো বাড়ি বাড়ি এসে আপনার একটা বাজার ঘাটের একটা বিষয়বস্তু, রায়কের বিষয়বস্তু আছে না, আর মাঠের কাজ করবে কি আমি করবো না? আমার শরীর রক্ত রয়েছে না কোনো যান প্রতিদিন মরে যাচ্ছেন আব্বা মানুষ নিরিবিড়ি ঘরে ফ্যান জুড়ে বসে থাকা না ভাই, বাবার তো ঘুরে আসেন যাচ্ছেন। হ্যাঁ, বটিতে কি ধার কেটে আইনে লাভ হইলো কি দিয়ে? কই বাবা কই, সে মিঞ্চে যাইলো কই? কবরে দেবো, তাজা মাটি দেবার বটিতে দবাই করবো। মিঞ্চে একবার কইছি আমার বাড়ির পাড়ার জন্য না দিতে আছে। বাবা তুমি আর বের করে দাও। ও বাবা ফরিদুল, আকাশের দিকে তাকিয়ে দেখো দিনি, মেঘ জমেছে কি? না তো আব্বা, আকাশ তো মোটামুটি না, এত মেঘ কয় না। এ আপনার বা আপনার মেয়ের মুখের ঢকতে চাইতেও বেশি কালো। এই গো, তালি মনে হয় ডাক মারতেছে না, ও সেলিনারই আওয়াজ। ও বাবা জীবন, তুমি মাটারি দৌড় মারো, ও বটি ধরিয়েছে, ও তোমার জবই করবে বলে। আমি তোমার বাঁচাতে পারবো না নে। 4-5 দিন হয়ে গেলি ওর মনটা যদি নরম হয়, আমি তোমার ফোন দিবানে। তুমি জীবন বাঁচাতে চালি মাটারি দক্ষিণ পুরো দৌড় মারো। এখনো কোথার মধ্যে পড়ে জামাই মানুষ, শ্বশুর বাড়ি এসে 1 গ্লাস পানি খেলাম না, আবার মেট্রোজনের মতন ভুই মারলাম, লাভ ডাকি আমার। তা তুমি কি মিষ্টি নিয়ে আইছো না আমি দোয়াত কইলাম সেই জন্য আইছো? আমি অত কিছু বুঝি না। তোমার বউ, তুমি নিতে আসতেই পারো, তুমি বুঝিয়ে শুনিয়ে তুমি নিয়ে যাও। যাও তুমি যাও, আসো তুমি বাড়ি পার উপর আসো। বাড়ি বাড়ি গেলেই তো বটি ধরবে না একদম গলায়, জানে ছাদ গায়ে সুযোগ দেবে না। আব্বা ওই আপনি মুরব্বী মানুষ, আপনার কথার বাইরে যাওয়া যায়। ওই আপনি যেরাম করবেন আমি সেরামই করবো, আপনি কোন কি করতে হবে? বাবু, আমি সেলিনার ঠ্যাক দিয়ে রাখতেছি, আর যে ভুই মারতিলে যেটুক বাকি আছে ওইটুক মারিয়ে দক্ষিণ বরাবর দৌড় মারো। 1 গ্লাস পানি খাতিও যেন এবার আসে না। মাসুদ, কক্সবাজারতে ফিরলাম ভাই। অন্যবারে সেইবার একটু কষ্ট বেশি হয়েছে, খুব খাটিয়েছে। তোমার মুখটা দেখলি মনে হচ্ছে জয়নুল আবেদিনী রাখা দুর্ভিক্ষের ছবিতে ডাস্টবিনের পাশে একটা স্যামরাতে হাত পেতে আরাম করে রয়েছে। মনে হচ্ছে ওই ছবিটা তুমি, ওই ছেলেকান তুমি, তোমার দেখে জয়নুল আবেদিনী এই বিখ্যাত ছবিটা আঁকিলো। কি কষ্ট হয়েছে কদিন, মনে দেহ শেষ হয়ে গেছে। তাহলে যাও বাড়ি যাও, বাড়িতে রেস্ট করি, একটু লেবুর পানি দিয়ে ঠান্ডা একটু পানি খেয়ে শরীরটা সতেজ করো। আর শরীরে একটু দুধ ফেললে তোমার ভাবির একটু বুঝিয়ে দিনি, একটু রিকোয়েস্ট করিয়ে নে যেন সে ফিরে আসে। আমি যে আর পারলাম না। আমি যে বললাম ভাই, আমারও আর দেহে গুলো হচ্ছে না। তারপরেও পরের বউ সাথে এভাবে কথা কওয়া ঠিক না। তারপরে যেহেতু পরের বউ হলে আপনার বউ, আর আপনি তো আমার কাজ করছেন, আপনার জন্য আমি একটু চেষ্টা করবা না, মাথায় রাখলাম। গেলাম ভাই। হয় আর মাসুদ, তোমার মনে হচ্ছে দেহে খুব প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছে।
তুমি একটু পুষ্টিকর খাদ্য খাইয়ে। হ্যালো বাবা জীবন, ভাব ভালো। চলে আইছি, থাকেন। আর শোনাটার একটা কল দি। उठाइए ना, उठाइए ना। হ্যালো, হ্যালো সোনা, আর একবার আসো না। আমার ওই মিনছেও বাড়ি নেই। হ্যাঁ, আর আব্বা মাঠে গেছে। তুমি একটু আসো, জলদি এসো। আমি যে মলাম, আমার দেহে যে পানি স্বল্পতা, পানি শূন্যতায় ভোগ দিছি। আবার আসতে হবে 2 ঘন্টার ভিতরে। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে লাল সাঁতার না জানিলে কেমনে পারি দিবি প্রেমের খাল ও বন্ধু কাছে ফুলের মধু ঝরে যা বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে লাল আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে এই গ্রামে কি কোনো মধ্য মানুষ নেই? এই গ্রামে কি কোনো সত্য পুরুষ মানুষ নেই? কোনো ময়মুরব্বী নেই? কোনো মাতুব্বার কি নেই এই এলাকায়? হেই! তোর পুঙ্গাই নেই চুল, তোর নাম কি শামসুল? ভাই মনে হয় তোমার করছে, আমার করছে না। না, আমার মশিয়ারের বাড়ির কোলেই বাড়ি। আমার খুব ভালো করিয়াছে নে, ও আমার করছে না, তোমারই করছে। দেখ কিরম খসুরের মতো লাগতেছে। তোর নাম কি গো? যে কায়দায় শামসুল নাম কইলেন, এই আশপাশের 4 এলাকা মিলে শামসুল নামে কেউ ছেলেবিলের নাম রাখবে না। এমডি মাসুদুর রহমান মাসুদ, সংক্ষেপে এমডি মাসুদ। দাদা রাখিল, দাদা আকিকা দিয়া নাম আমার। নালি এই ভিডিওটা শোনেন। ও মাসুদ, ওরা আমি খুব কাছ থেকে চিনি। ও আমার খুব কাছের লোক, অনেক আগে থেকে পরিচয়। ওই দেখ আমার বউ বলে মাছুদের খুব কাছের তো ছিল। কি সুন্দর করে করছে, তোরা একটু আর কিছু কোয়া দিনি। তোর বউ তুই কর। চিন্তা করো। ওরে মিনছে, তুই আমার বাড়ি গেছার কি যা? তোরটা খাই না, তোরটা পরি। হ্যাঁ, তুই মরবি না, আমি বাঁচবো। তোর সাথে আমি সংসার আছে নাকি? কোন তুই রাগ করিস রে, তুই রাগ করলি আমার কষ্ট ভাই। ঠিক হে ভাই, যা করার ওই মশিয়ার যাইরো করবে না, একটু ভয়। ঠিক হে ভাই, সম্মান করেছে, বুঝলো? তুমি খুব জিয়ারি। छोटा सा मेरा जहां है সালিশ মনে হয় তুগা। রবিটি পাগল, মাথায় সমস্যা। তোরা যেন আবার ওর কথায় কান দিয়ে বসে থাকিস নে। লেকিন 1 সেকেন্ড। ওগো মারো, যাই করো, কিটনিটা বাঁচিয়ে মারো। পাগল, পাগল, হ্যাঁ পাগল, পাগল, এই জাহুল, এবার কিন্তু আমি মেম্বারি নির্বাচন 100 দাঁড়াবো শিওর। মাতুব্বাড়িতে পথ পেয়ে আমি মেম্বারি হবো। যাই হোক, ওই তুই কিছু মাল সাপ্লাই দিয়ে দিবি, যারা মাল খর হাত কেটে ফেলবি। আর মালটা তোরা 2 বিঘা জমি আছে না, বেঁচে এলো টাকা লাগাবি। মশিয়ার ভাই, তুমি কি হেনে থাকলে হবে? ওইদিকে কি মারামারি খুনো খুনি বেঁধে গেছে, তুমি হেনে যাবা না? যে পরিস্থিতি সামাল দিবা না তুমি? কোন ছেলেরা আমার সামনের বেলা মারামারি করে? এই দল যত কান ছিঁড়ে দিতে, তার একটা চর থাপ্পড় লাগা দিলি। ওইদিকে সালিশ শেষ করো আর পরিস্থিতি শান্ত করো, তো তুমি হেনে কি করতেছো? ও মারামারি বেঁধে গেছে। ওরে আমি আইলাম কাছে মেলো, এনে হলো ভোটের আলাপ আলোচনা করছি না মির্জালের সাথে। গোপন কথা। এই চল তো, কি নিয়ে মারামারি হচ্ছে দেখি। শোনো বিটি, তুমি খুব ফেলতো বাপু। তুমি যদি আমার বউ হইতে, তোমার
পিঠে চামড়া বাড়িয়ে হলো খাল চামড়া হলো গুটিয়ে ফেলে দিতাম কথা ঠিক কথা কই না কারে যাও কথা সঠিক ভয় পাও মশিয়ার মস্তানে লোক না তুমি এর মানছো না ওর মানছো না হ্যাঁ তুমি কি হে বিড়ো আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই দেখেন মাতুব্বর আমার বউর সাথে আমি কোনোদিন উচ্চ স্বরে কথা বলিনি আপনিও ধমক দেবেন না ও খুব সহজ সরল একটা মেয়ে আমার খুব কষ্ট লাগে না একদম মাসুম আর দিলিও মেয়ে কিছু বোঝে না তরকারি থেকে লবণ হইলো না ঝাল হইলো ইয়ারই জালি জিবে না মানে বোঝাই না রে যাওলে আর মাসুম বাচ্চা ঠিকই কইছিস বলি তুই ঠিকই কইছিস যাক মশিয়ার আমার মেয়ের ভালো হয়েছে তার মানে কোনো নেতা নেই ও মশিয়ার তাহলে আমি ভুই মারতে গেলাম ওই তুই ঠিক মতো বাড়ি চলে যাস কোনে চলে যাচ্ছে দেখো মাতুব্বর ঢিল দিলি হবে না নে এই ভুই মারা নিয়েই যত নেতা লাস্টে আমি বুকা মানুষ আমার সবাই মিলে বানাবো না তা হবে না তার স্টিল থাকতে কও এই রে পাগল এখন ঠিকই চালাক হয়ে গেছে আমি গায়েরা দিয়ে চলে যেতে চাইলাম তা হইল না ওই বলো দেখুন ঠিকই চালাকের পরিচয় দিয়েছে ওই বিটিজনের বলে না কি হয়েছে রে ও ভাই এই যে এই কুরমানের এটা মেয়ে আর ওই সামনা তো আমি চিনি নেই আজকেই প্রথম দেখতেছি এরা দুইজন একই ঘরে ওর বাদে চাইতেই রক্ত পিড়িতেই বল যে বেটা মদ খায় না সেই দুর্বল ও তাইতি আজ কয়দিন কোনো বৃষ্টি নেই খালি ঝড় উঠতেছে মানে মেঘ বাদেই ঝড় ও ভাই আজ 5-6 দিন কোনো ঝড়ই নেই তুমি ঝড় কোনটা দেখলে ওই ঘরের মধ্যে এরা দুইজন ঝড় উঠাইল মাইরে পালাইছে রে লেঙ্কা মাইরে পালাইছে সিনার মধ্যে না মানে কোনে ঝড় উঠলো ওরা তো ঘরের মধ্যে গিয়ে আমি নিজে হাতে সিটকে আটকাই দিলাম ওই আমার বউ আমার বুঝ করে দাও তাছাড়া কিছু না মাসুদ আমার নিজের লোক না আমার সংসার যে টুকটিক আছে খালি ওর জন্য ব্যাস হয়েই তো গেল খালি শালিশ এরা ডাকলো তোর কাছে এসে কইলো না শালিশ কি ব্যাপার নিয়ে কি দিয়ে কেন হইলো এই শালিশের কোনো আগামাতা নেই তুই শালিশটা হলো নেওয়ার আগে ভেবে দেখবি না যে কি নিয়ে শালিশ ভাই না তো আমি এই ব্যাপারে তো কিছু জানি না শালিশে যে ও ডাকিয়েছে ও শালিশ ও না ডাকলু আমি ডাকতাম শালিশ ডেকে ভালো হয়েছে আমি ওর সাথে থাকবো না তালি কোনে বাড়ি থাকবা নাকি না তালি কোনে থাকবা তুমি মাসুদের সাথেই থাকবো এক ঘরে এত কষ্ট মেনে নেওয়া যায় না মিয়া ভাই তোর বউ ইয়ার কি মারতেছে আমি খুব দুষ্টু যখন আমার সাথে ভাবির কথা হইতো একা একা গোপনে তখন আর আমি আর কি মারতাম আমার সাথে খালি আর কি মারে না কোনো আর কি না আব্বা আমি সব মনের কথাই গুলোই আজকে খুলে কইছি তোমার কাছে তুমি আমার জোর করে বিয়ে দিলে ওই মাসুদির আমি ভালোবাসি মাসুদ লাস্ট এবং ফার্স্ট পুরুষ হিসেবে আমার জীবনে থাকবে তোর যেইটা মনে হয় মনি তোর সুখই আমার সুখ মনে রাইখো রে বন্ধু তা তো জানতাম না তোলে তোলে টেম্পু সব স্ট্যান্ডে চলে গেছে শালা তোলে তোলে আমার পরে এত বড় সর্বনাশ করে ফেল দিয়েছে আমি কিছু টের পাইনি সর্বনাশ আমার এলাকায় পুরো কে আর ভাব তুই তাহলে একটা জিনিস ভেবে দেখেছিস পুরো কেন তোর বেআইনি কাজ কাম মানে এই জন্য বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে কথা কিন্তু আমি খারাপ করিনি রিজাউল পান দে পুরো কে শালিশ খুব চাপে আমি যে মলাম আমি মরবা না আমি মরিছি আমি দেখতে পাচ্ছি মরিছি শিগগিরই পান দে এই তো মাতুব্বার মনে হচ্ছে আগের রূপে ব্যাক হয়েছে শক্তি আছে এবারে পাগল বেগান টাইট হবে না ওই মাতুব্বার আর একটা রিকোয়েস্ট ছিল লাস্ট আমার বউ আমি আবার ঘরে উঠিয়ে ব্যাগ নিয়ে সংসার করতে হবে তো তুমি একটু যে কোনো কথা এগার মধ্যে প্রমাণ করে দিয়ে তোর সম্মুখে যে আমার বউর সাথে ওর কোনো সম্পর্ক নেই বা ওরা ওই কিছু করিনি আমার আবার পরে সংসার করতে হবে তো এরা পরে আবার আমার খেপাইতে পারে উরিজাউল পাপ এন্ড পাপ এই যে মাসুদ না ফাসুদ কি জন্য পড়লো শালা
খেলা পরকে লিপ্ত ছিল ওর 100 মেনাকার মুকুট দিয়ে হলো পড়বি 100টা বাড়ি মারবি মেরে 50 চামড়া গুটিয়ে ফেলে দিবি সমাজ থেকে 1 বছর হইলো দূরি চালান দিয়ে দিবি হইলো গরুর ওই গাড়ি নসিমনে চালান দিয়ে দিবি খেলা জন এলাকায় জন আর হইলো না ভিড়তে পারে আর শোনা বাপু এইটা সংসারের মধ্যে তুমি যেন হইলো আর যেন বেহাত দিয়ে না আমি কিন্তু আমি বড় করে বাবু খুব রাগ করবা না আর জানে খুব মারবা না কিন্তু তোমার বাবু আমি তুমি না শোনো আমি কিন্তু খুব খুব শোনো মাতুব্বার কি শোনো মাতুব্বার আমি মাসুদির মন থেকে ভালোবাসি কি রাখেছ আমি ওর কাছে ফেরত যাব ওর আমি ছেড়ে দেবো আর মাসুদ যদি আমার না নেয় তাহলে আমি সালিশ টালিশ মানি নে আমি আইনি আয়ত্তায় যাব পুলিশ কেস করবো বাবা 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 কি তেজস্কি আর নারী রে বাবা এমনি চেহারা সুরত তো দেখতে যে একেবারে একের নাহাল রে মাসুদির চেহারা তো অতটা ভালো না তোর কাছে তোর বউ থাকতে না আবার মাসুদির কাছে চলে যাচ্ছে তাহলে তোর রূপ জৈবন চেহারা কি দাম রে ওরে যাও আমি যে বুঝতে পারছি না আমি যে বললাম শোনো মাতুব্বার ও চেয়ারাটুকুই আছে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট ওর কোনো তার মুরদ নেই আমার কাছে ওই মাসুদি ভালো আমি কেন মরি না দেখেন ভাবি আমার এখনো বিয়ের বয়স হয়নি আর এখন আমি বিয়ে করব না দেরি আছে আমার বিয়ে করার ওরে শালা তুই ছেলে মানুষ একটা মেয়ে মানুষ দিকে বিয়ে করবি আমার বউ বিয়ে করার তুই কিনা আর বাড়ি যাই আর মুখ পাড়িয়ে দিবা না নাক সমান করে ফেল দিবা না হায়া লজ্জা সব দূর হয়ে যাবে না হ্যাঁ মাতুব্বা সাহেব ভাই নিকাল কথা গেছে বিশ্বাস করেন মাতুব্বা সাহেব আমি ভাই আর ভাবির মধ্যে কোন রকম ঢুকতে চাচ্ছি না আমি ভাই আর ভাবি সবসময় ভালো চাই আমি এই মজলিসি সবার সামনে তাকে দুটো হাত আবার এক করে দিচ্ছি আমি ও মাসুদ তুমি ঢুকবা কি তুমি তো আগে থেকেই ঢুকে বসে রয়েছো দেখেন ভাবি যা হবার হয়েছে ওসব আপনি আর কিছু মনে রেখেন না যেন একদম বাদ দিয়ে দেন মাথাতে ঝেড়ে ফেলাই দেন যথেষ্ট হয়েছে যথেষ্ট শালা কি ছেলে মারবো রে শালা তাকে নিজে ঝাপ মারবো শালা বারবার আমার বন্যা তুই ভিডিও করাটা তুই খাও কথা চরিত্র প্রশ্ন তুলছিস এই গ্রামের এত লোক একটা লক্ষ কথা কথা তুই বারবার গোপন কথা হাটে হাড়ি ভাঙতেছিস বারবার নাড়াচাড়া করছিস এক বিষয় নিয়ে এই মিনছে তুই একটাও বড় বড় কথা কবি নে তোর কোনো তার মুরদ নেই তুই আবার বড় বড় কথা কই মাসুদ শোনো আজ রাত্রি আমাদের বিয়ে তোমার আর আমার তুমি যদি আমার বিয়ে না করো আমি আর আমার আব্বা এখন থানায় যাবো কেস করতে এই তো মাতুব্বা সাহেব আমি ভাবি দেখলাম ও গ্রামবাসী তোমরা সবাই শুনে রাখো আমি ভাবির মন পরীক্ষা করছিলাম ভাবি আমার গ্রাম ভালোবাসে ভাবি আমার আসলে খুব ভালোবাসে মাতুব্বা সাহেব ভাবির আমি বিয়ে করতে চাই মাসুদ ভাবি না বউ তুমি এই জনসমুদ্রের মাঝে বউ বলে একবার ডাকো না না মানে মাতব্বার আমার মিরপুর বিয়া দিয়ে লাইসেন্স করা গাড়ি সেই গাড়ি তুলে যাচ্ছে আর এক বাড়ি আমার কি আর বিয়ে হবে পরের বার তো বিয়ে করতে গেলে আমার নিকি হবে আমার বিয়ে করাবো আমি আরেকজনের কোল খাই দেবো কোল ছাড়েছি তুমি এমনি নিয়ে যাচ্ছ পোল্ট্রি না না তা ঠিক আছে তুই কি করছিস কিসির পোল্ট্রি ছাগল কাটা পড়ে গেল আমার বউ খাতায় আমার কলমে আমার সব জায়গায় আমার বউ আমার বুঝ করে দাও আবার দিয়ে দাও রোদ দিয়ে দাও ওর কথা মনে ঠিক মাতুব্বার তুমি ভালোবাসা বিশ্বাস করো না খুব তাও মনে প্রাণে লাইনে এসে একজন প্রেমিক হিসেবে করছি একজন প্রেমিক হিসেবে দাবি রাখছিস মাতুব্বারের কাছে আর ভালোবাসা তুমি আমার বুঝাই দাও ও মশিয়ার ভাই তুমি এখন কি করবা যাই হোক আমি কোনো বাবু চাপ নিতে পারবো না। আমার ওই কথা একটাই যার বউ তার কাছে ফিরে যাবে ও হুট করে সংসারের ভিতরে বাম হাত মারলে তো হবে না ওর যে শাস্তি ওর 100টা মুকুটে বাড়ি মারো আর সমাজ থেকে 1 বছর দূর করে দাও আর ওর বউ ওর কাছে ফিরে যাক ছাগল কাটার কথা বললেন না পোল্ট্রি বাদে এটাই ঠিক কথা বাবু শোনো মাতুব্বার তোমার এই কথা আমি মানতে পারছি না মাসুদ তোমার আর আমার বিয়ে আজকে রাত্রি আব্বা ওই যে বকন গরুটা আছে না ওটা জবাই করো বিয়ের আয়োজন করো মাতুব্বার ওই রাত্রি চাইতে যে গরু গইতে ভাত খেয়েছে না গেলি যাবা না গেলি না যাবা বা চলো তখন ভাই হচ্ছিল তাতে প্রমাণ হচ্ছিল যে আমি কোনো বিটা মানুষ না এখন যা হচ্ছে তাতে প্রমাণ হচ্ছিল যে আমি মানুষই না
আজ 4 বছর বিয়ে করিয়ে সালাম করিস, নমস্কার করিস 3 বার, একবার আমার গায়ে হাত দিনিস। আর আমার সামনে আমার বিয়ে আমার সামনে মাতুব্বরে দল দিচ্ছে। মাতুব্বর আমার এক সমাজের লোক না, মাতুব্বরে দল করি না আমি। এই হবু শ্বশুর আব্বা, দেখেন না আপনার সামনে আমার হবু বউকে মারছে। আমি পারি না আর পারি না। দেখো ফরিদুল, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা ও অশান্তি করে না। আমার কাছে এ বিটাও যেরকম তুমিও সেরকম। ওরে বাবুরে, আমুদা সেওতা ও না করে মেয়ে ভাড়ায় খাটাও। পাড়াতে বসে পড়ি, তাহলে উত্তর দিতে লাভ নেই। সে কোন মাইনে কি কবে যা কর হলো গার্জিয়ান হিসেবে কথা 2-5টা দামি কথা বড় কথা করলে আমি কব মানে তুই অগতিস কা জানাতে পাই মানে তোরা কেউ উত্তেজনা করি না তিনি আমরা মাই মুরব্বী গার্জিয়ানে কথা কব তোরা কেউ উত্তেজিত করবি না। তোরা আসলে ইয়াং ছেলে পেলে খালি পরকে জড়াই আর আমার টাকা না পয়সা না এসে বিনা কারণে সালিশ করতে হয়। কোন মানসা তুমি তো ওই বাড়ির লোক গার্জিয়ান, কি করলে ভালো হয়, কি করে সালিশটা মিটানো যায় সেদিকে গৌদিনী তুমি আমার ভাত খাওয়ার টাইম চলে যাচ্ছে। কি কব মশিয়া, তুই ক ছেলে পেলে বয়স এ বয়সে এরকম হয়ে থাকে, এ সব এলাকায় হচ্ছে। তাই এ সম্পর্কই আমার কোনো বাধা নেই, এরকম হয়েই তো থাকে। এ ও চাচ্ছে, ও এ চাচ্ছে, এটা আমার কোনো বাধা নেই। এদিকে তোমার আমার তো জোন নীতি হয়, এরা দুইজন যদি মিলতাল করিয়ে সংসার করতে পারে তে করুক, আমি এমনি জোন বেঁচে খাই, মাঠে জোন দিই। তারা দুটো যদি থাকে তা আমার যে খ্যাত আছে তারা দেখলো, আমার সংসারটাও চললো। আমি এতে কোনো বাধা সৃষ্টি করতে চাচ্ছি না। আমার বউর খোয়াই পড়ায় আমি এতদিন কাটালাম, সেই বউ তোর কি করে হয়ে যায় কোন নিয়মে? আমার ভালোবাসার জিনিস, আমার ভালোবাসার জিনিস তোমার ঘরে রেখে আসতাম। তোর ভালোবাসার জিনিস তুই ঘরে ওঠা উঠি আমার ঘরে উঠলো, তুই আমার কাছে মারতে দিস। আজ 4-5 বছর ধরে মারতে দিস, এই পিঠটা সিরিয়াস দিয়ে লাগতেস না, এক পিঠের কত মারা যায় না। মানে এবার 1/2 হয়ে গেল কিন্তু মাতুব্বার কাজ ধরবো তালাই বসি তালি ধরে নিয়ে আমার মারনে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। রিজাউল কি ঘুষি মারামারির মধ্যে তুই নিজেকে মারামারি যা পারে করুক গে, তোর ঠেকানোর দরকার নেই। সর্বনিম্ন কুপা কুপি নাহলে মাতুব্বার দেনে উপস্থিত আছে, এ সমান থাকে না, যা পাইতেস করুক পাগল। ও মাসুদ থাক আর মেরে না, এ আবার মইরে টেরে গেলি জেলে হতে পারে। তুমি জেলে গেলি আমার আবার নতুনটা খুঁজা লাগবে না। তুই টিকিট সিস্টেম কর। না মাসুদ ভাই ঠিকই করেছে, তোমরা 3 জন এক পরিবারের লোক, তোমরা মারামারি করলে হয়? সুখ নেই জীবনে আমার উঠিয়ে নাও, নাই নাই মাটি ভাগ করে আমি ঢেকিয়ে যাই। শোনো মাতুব্বার, ওর সাথে আমার মেলা দিন ধরে সম্পর্ক, কিন্তু আমি করতে পারি লোকজনের ভিতরে লজ্জাতে। ও আমার চাই, আমিও চাই। ওর সাথে আমার কি করে বিয়ে দিবা সবকিছু আয়োজন করে তোমরা থেকে মই মুরব্বীরা থেকে আমার বিয়ে দিয়ে যাবা আনতে, তাহলে আমার নামে কেস হচ্ছে। মাতুব্বার আমার কথা হচ্ছে তা না, কথার মধ্যে কথা হচ্ছে মাসুদ আমার এলাকার ছেলে, আমার পাড়ার ছেলে, 2 কথা হবে, এটা কেন হবে, আমরা আবার একসাথে মিলেমিশে চলবো। ও আমার নিদির বউ, আমার আপন বউ, আমার ঘরের বউ। ও মাসুদের সাপোর্ট নিয়ে কি করে আমার গায়ে হাত তোলে, এর বিচার আমি সর্বপ্রথম চাই। আগে ওর বিচার হবে, তুমি না পারলে আমি ক্যাম্পে হাঁটলাম। चल गया चांद कहाँ आसमां को छोड़ के ढूंढ रहे हैं सितारे। রিজাউল আমি খুব চাপে টান দে। আর মোট কথা হচ্ছে এই কুরবানের শালার হইলো জাতি গোষ্ঠী আপনারা চিনে রাখেন, এর গোষ্ঠী ভালো না, নিম্ন মানে কি কেস দেখছো, এক মেয়ে নিয়ে 3-4 জন এলো বিয়ে করার নাকি ধাপাধাপি করতেছে। বিয়ে করতে গিয়েছে কিনা
আরে সামনে বা এটা কি আইলো ঝড় উঠাই কা ইকা বাড়ি খাপাই করে যা দরকার সামনে খালি নির্বাচন আমি মেম্বারের ভোটে একটা গুরুত্বপূর্ণ ভোটে দাঁড়াবো বলে আমি বলতে এখন আমি কিছু করতে পারছি না না পাতার চামড়া আমি খুলে পারি না খারাপ বাড়িতে না পরকে সালিশ করে এনে আমার রেপুটেশন নষ্ট করে তুই বুঝতে পারছিস এই সালিশ করা যায় আমি সালিশ এরকম নিম্নমানের সালিশ আমি করি না लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे বড় শালা আমার মা তো বড় নেই বিচারক প্রশাসনও নেই নিজের ভোটটা নিজের বুঝে নিতে रुको जरा सबर करो ও মাসুদ মাসুদ তোর বোন নিয়ে চলে গেল মাসুদ আমার বউ ওরু তো যাও নিয়ে নিয়ে পুরো সত্যের প্রমাণ দিয়ে আসি মাসুদের বউ আর আমার কি এ বাবু খবরদার রে তোমারই সহপাঠী মাসুদ ये सब क्या देखना पड़ रहा है শালা তুমি মনে করেছ যে মশিয়ারের হাত থেকে আমি বেঁচে যাব না মশিয়ারের হাত থেকে বাঁচা তো সম্ভব না তুই মনে করছিস তো শিক্ষা না যে আমি যাবো না নেই তোর 100টা বেতাঘাত পড়া না তোরা আমি পেটাবই শালা যেন বড় গাড়িতে সব মেশিন চাল আমি রাখবো না দর্জি টাকা হে প্রভু হে প্রভু